আজকে রান্নার আয়োজন। বিসমিল্লাহ, তেল ঢেলে দেওয়ার একটু। আজকে রান্নার আয়োজন শুটকি দিয়ে লতি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আপনারা। আজকে কি কি রান্না করি দেখেন আপনারা। প্রথমে দিয়ে দিয়েছিলাম রসুন, এখন পেঁয়াজ দেব। আমরা শুটকি রান্না করলে একটু রসুন দিই। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন শুটকিটা দিয়ে দিব, ফেয়া শুটকি এটাকে বলে। এখন দিয়ে দিব বানানো মশলা। বানানো মশলার মধ্যে সব মিলানো আছে, লবণ, হলুদ, মরিচ, আরও কিছু সিক্রেট মশলা। পেঁয়াজটা ভালো করে কষানো হলে তারপরে লতিটা ছেড়ে দিব। কে কে কচুর লতি শুটকি দিয়ে খেতে পছন্দ করেন জানাবেন কমেন্টে। এটা কষানো হতে হতে এখন আমি এটা ঢাকা দিয়ে দিব। কষা হতে হতে ঢেঁড়স ভাজি করব। এটা তেল দিয়ে দিলাম, বিসমিল্লাহ। ঢেঁড়স ভাজিটা একদম সাদা সাদাভাবে করবো। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দেবেন। এখন দিয়ে দিব ঢেঁড়স।
ঢেঁড়সটাকে ঢাকা দিয়ে দেব, এটা হতে থাক। এখন দেখবে হচ্ছে মশলাটা। কালারটা কি সুন্দর হয়েছে মশলা। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন লতিটা ছেড়ে দেব। বিসমিল্লাহ। আমরা লতিটা একটু বেশি খাই, সপ্তাহে 2-3 বার দেখবেন, আরও বেশিও দেখবেন যে আমরা লতি রান্না করতেছি। কিছু কিছু সবজি আছে যেটা আমরা বেশি খাই, সপ্তাহে 2-3 বার, 4-5 বার, 4-5 বার না, 3-4 বার রান্না করা হয় বাসায়, কারণ এই সবজিগুলো আমরা একটু বেশি পছন্দ করি। যেমন লতি দিয়ে চিংড়ি মাছ, লতি দিয়ে শুটকি দিয়ে, লতি নিরামিষ টমেটো দিয়ে মজা লাগে অনেক। কষানো হোক। এখান দিয়ে আমি মুরগি রান্না করবো, যে মুরগিটা ধুয়ে নিব, একটু ঢাকা দিয়ে দেবো। একবার একটু বলক আসলে উঠিয়ে নেব, নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। যে এখান দিয়ে মুরগিটা ধুয়ে নিতেছি। মুরগি হচ্ছে এখানে আমার ভাগ্নির জন্য, হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। ওদের আবার মুরগি না হলে চলে না, মুরগি লাগবে, চিকেন লাগবে। দিয়ে আমার ঢেঁড়সটা দেখি কি অবস্থা। ঢেঁড়সটা প্রায় হয়ে আসতেছে। ঢেঁড়স আর একটু হবে, আর ঢাকা দেব না, দিলে কালার নষ্ট হয়ে যাবে, সবুজ সবুজ থাকবে না। লতিটা হয়ে আসতেছে। মাশাআল্লাহ, সুন্দর কালার হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ঢেঁড়স হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেব। লতি এ পর্যন্ত হলো, আরেকটু হবে, আরেকটু হলে লতিটা নামায় ফেলবো। লতি হয়ে গেছে, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, দেখুন কালার দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। লতিটা হয় কি, প্রথমে একটু ঢেকে দিলে, এরপরে ঢাকনাটা না ঢেকে এভাবে রাখলে লতির কালার নষ্ট হয় না। যে কোনো সবুজ জিনিসই, শুধু লতি বলে না, যে কোনো সবুজ শাক, যে কোনো। হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেব, নামিয়ে নিব। এরপরে হচ্ছে মুরগিটা বসাই দেব। এই হচ্ছে লতিটা নামিয়ে নিচ্ছি। এখন হচ্ছে মুরগিটা বসাও, পাতিলাটা ধুয়ে নিই। এই তো আমার পাতিলাটা ধোয়া শেষ। এখন আমি এটা তেল দিয়ে দেবো, বিসমিল্লাহ, মুরগির জন্য। আমি এর আগেও একদিন বলছি যে আমরা তেলটা একটু বেশি খাই, মানে তেলটা না হলে
কম কম লাগলে আমার কাছে ভালো লাগে না, কার কাছে কেমন লাগে জানি না। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বাদামি কালার হলে তারপরে আমি মশলাটা দিয়ে দেব। ওই সেই সাদা মাটা মশলাই, কারণ বাচ্চারা খাবে। আর বাসায় রান্না করলে আমি সাদা মাটা মশলা দিয়ে রান্না করি, মানে যত হালকা পাতলা মশলা দিয়ে যত শর্টকাটে হয়। আর যখন হচ্ছে স্পেশাল কোনো মেহমান আসে, তারপরে দেখা গেছে যে খাওয়া যদি কোথাও দেওয়ার হয়, তাহলে এই করি মশলা টশলা দিয়ে, বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করি। এখন বাসায় মানে মজা হয় যেভাবে ওইভাবে রান্না করি, কিন্তু একটু হালকা পাতলা মশলা, কিন্তু মজা হয়। পেঁয়াজটা আস্তে আস্তে বাদামি হচ্ছে। অল্প একটু মুরগি তো, তাই পেঁয়াজ একটু কম দিচ্ছি। আমরা পেঁয়াজ আর তেলটা একটু বেশি খাই। রান্নাটা দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এভাবে আমার পাশে থাকবেন। আপনাদের আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন মশলাটা দিয়ে দেব। বিসমিল্লাহ। তো যেটা বলতেছিলাম, নতুন নতুন ভিডিও দেব, বিভিন্ন জায়গায় যাব। বিভিন্ন জায়গায় বলতে গ্রামের বাসায় যাব, এখানে যে রান্না করব ওগুলা দেব। দেখবেন আপনারা নতুন নতুন ভিডিও, পাশে থাকবেন, থেকে দেখবেন। আমার গ্রামের বাসায়, মামার বাসা গ্রামে, ভাইয়ের বাসা আছে। মশলাটা কষানো হতে থাক, আবার আসতেছি আমরা। মশলাটা কষানো হয়েছে ভালো করে, মাখা মাখা করে। এখন মুরগিটা দিয়ে দেব। মুরগিটা দিয়ে দিচ্ছি, এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা একটু ভালো করে ভাজা ভাজা হোক। মুরগিটাকে এমন করে কষাবো যাতে সব মশলা টশলা এর ভিতরে যায়। এর মধ্যে আমরা দারচিনি এলাচ দেবো মশলা।
এটাকে আমি সিদ্ধ হতে দেব। সিদ্ধ হতে দেওয়ার পর মানে পানি দেব, একটু পানি দিলে সিদ্ধ হওয়ার পর যে এরকমই মাখা মাখা করে নামাবো। কিছুটা রোস্টের মতন টেস্ট আসবে। এখন আসবো, হয়ে গেছে বলতে মানে কষানোটা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিব যাতে সিদ্ধ হয় ভালো করে। বিসমিল্লাহ। যাতে ভালো করে সিদ্ধ হয়, নরম হয়। আর একটু পানি দিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে দেব। একটু ফাঁকা করে রাখলাম, নাহলে বলক এসে সব পড়ে যাবে, মশলা টশলা যা আছে উপরে উঠে যায়। একটু ফাঁকা করে দিলাম। বলকটা আসলে ধিমা আঁচে দিয়ে ব্যাস এখান থেকে আমি অন্য কাজ করব। দেখতে থাকুন ভিডিওটা। মুরগিটা বলক এসে পড়ছে। এটা এখন একদম কম আঁচে দিয়ে ফ্রেশ হতে যাব, গোসল করব, নামাজ পড়ব। এটা হইতেছে আমার মা, সারাদিন টিভি আছে। এই যে এটা হচ্ছে আমার মা, আর হচ্ছে টিভি। সারাদিন টিভি। আমার মার প্যারালাইজ তো, হাঁটতে পারে না, এটার জন্য টিভি আছে আর উনি আছে। মাঝে মধ্যে হেল্প করে কোটাকাটির মধ্যে আপার সাথে। এখন রান্না প্রায় শেষের দিকে, গোসল করব, নামাজ পড়ব, তারপরে খাওয়া দাওয়ার পালা। ভিডিওটা দেখতে থাকেন আপনারা। গোসল শেষ, নামাজ পড়ে আসলাম। এখন দেখি মুরগিটার কি অবস্থা। মুরগিটা এতক্ষণে নরম হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা সুন্দর আসছে। একটু নরম হোক। চুলার জালটা বাড়িয়ে দিলাম। আপনারা আবার ভাবেন না, মানে ভাইবেন না যে আমার আম্মাকে যে দেখাইলাম আম্মার অনুমতি ছাড়া। আমার আম্মা কিছু বলে না। আর উনিও সারাক্ষণ এই রান্নার ভিডিও দেখতে থাকে, সবার রান্নার, কলকাতার, বাংলাদেশের সব রান্নার ভিডিও দেখতে থাকে। একটু ঢাকা দিয়ে দিলাম। একটু পানিটা শুকায় আসলে বাকি মশলা একটু কিছু আছে, বাকি মশলা নাই, কয়েকটা কিশমিশ দেব, বাস হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কিশমিশ আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ।
লবণ টবণ পুরো পারফেক্ট হয়েছে। হয়ে গেছে এটা এখন জালটা একদম কমিয়ে দিলাম, আস্তে আস্তে তেলটা উঠুক। কালারটা দেখেন কি সুন্দর হচ্ছে। জানি না ক্যামেরায় কেমন আসতেছে, কিন্তু আমার মোবাইলের ক্যামেরা তো হয়তো বা পারফেক্ট কালারটা নাও আসতে পারে। আমার মুরগি রান্না করা শেষ, এখন আমি আমার আম্মা খাওয়া দাওয়া করবো, আমার মা। এই যে সব রান্না করা শেষ। এটা হচ্ছে সেই মুরগি, এটা হচ্ছে আমার খালা দিয়ে গেছে কলমি শাক দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে, পেঁপে ডাল, আর এটা সেই লতি ঢেঁড়স ভাজি। এখন আমার আম্মার জন্য ভাত দেব, খাবে। আমার খালা আমাদের উপরেই থাকে, আমরা 7 তলায় থাকি, আমার খালা 8 তলায় থাকে। যা রান্না টান্না হয় আমি দেই, আমার খালা দেয়, আমরা মিলে দিতে খাই। এখন দেব লতিটা। এই যে আমার মা খাচ্ছে, উনি আবার বোল ছাড়া খেতে পারে না, বলেই খায়, বলেই খায়, বোল ছাড়া খেতে পারে না। আরও তরকারি পরে দেব। এটা হচ্ছে আমার প্লেট, একবারে প্লেট সাজিয়ে নিছি। এখন খাওয়া দাওয়ার পালা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন, কমেন্ট করবেন, আর এভাবেই পাশে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মজা হয়েছে। হালকা পাতলা সিম্পল মশলা দিয়ে এভাবে রান্না করি, মাঝে মধ্যে বেশি মশলা দেই। লতিটা দেখেন গলে গেছে। ঢেঁড়স, এই যে মুরগি তরকারিটা যেটা রান্না করলাম, এটা হচ্ছে কলমি শাক, আমার খালা দিছে। এটা লতি। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।